এনায়েতুল্লাহ আব্বাসী বলছেন এই বক্তারে জুতা দিয়ে পিটানোর দরকার। আমার ভাই ভালো বলেছেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই আমাকে জুতা দিয়ে পিটানোর কথা বলছে, আমার ভাইকে আই লাভ ইউ, ঠিক কিনা? আমার ভাই অনেক বড় আলেম, আমি আমার প্রিয় ব্যক্তিকে অনেক ভালোবাসি। আসলে তিনি কি ঠিকই বলছে, আসলে আরো জুতা দিয়ে পিটানোর দরকার। তবে ওনার দোষ নেই, ওনাকে বিভিন্ন মানুষের কান কথা বলে, পুরাটা ওয়াজ শোনে নাই। আমি বলছি উনি যদি ইসলামের পথে আসে, আল্লাহ উনি যদি মোরতাদ থেকে ফিরে আসে, তওবা করে, প্রয়োজন আমি ওনার লাইফ পার্টনার হয়ে যাব, ঠিক আছে নি? আমার বোনের হে কথা না শুনাই কইছে, দেখছি নি আফসারি তাসনিমের বিয়ে করতে কইছে, এই জন্য হেমি আমারে জুতা দিবিট বেল্লাই কইছে। ওনার কথা বলা ঠিক আছে, যারা ওনার সাথে নাড়ামি করছে ওদেরকে আল্লাহ আল্লাহ শানু জুতা দিয়ে ফিরাইবে। শানবাগে একটা ওয়াজ করছি, কেমন বলছি, আল্লাহ হারুন আখিস দুধবিহি আমরি, মুসা আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ আমার ভাই হারুনকেও আমার সাথে নবী বানান। এই হারুনকে এটা কাডি সোনাই মনি এক চেয়ারম্যান আল্লাহ দোয়া করছে, আল্লাহ আমার ভাই চেয়ারম্যান সাহেবকে কবুল করেন। ওই চেয়ারম্যানের কথা ইয়েন কাডি এডিটিং করছে, বাংলাদেশের একটা বড় ফতুয়া দেয় নাম, তার নাম বললাম না, সে তওবা করে ওই ফিরের দল থেকে আয় অন ঠিক হন, লাইন অনপুরে আসে না তার, ঠিক কিনা? তো আমার এনায়েতুল্লাহ আব্বাসীও বলছে, আমি 40 জন লোক ফাটাইছি, ভিডিওটা আমি শুনছি, সেখানে সে এইভাবে এটা যে বলছে, দেখেন এই কথাটাও তার দলের লোকেরা আমার আব্বাসী ভাইকে এটা বলে দিছে। আসলে উনি অনেক ভালো মানুষ, অনেক বড় আলেম, বাংলাদেশের অন্যতম সেরা আলেম। আমিন ক। আমি কইলাম কি রে, কথাও আমার, ঘটনাটা কি? ওই যে মাইক্রোফোন নকল করছে, এখান দিয়ে লেখা যায় মাইক্রোফোনের যে সায়েম মাইক, অমক মাইক, বিসমিল্লা মাইক, মাইকের এখানে এই নেম প্লেটে আছে মতিন মাইক, সব পাল্টাইছে, মঞ্চ টঞ্চ পাল্টাইছে, কথাও কিন্তু আমার, আল্লাহ আমার ভাই চেয়ারম্যান সাহেবকে নবী বানাও, কথা কিন্তু মিল, কি রে কণ্ঠ আমার, আমি অবাক হয়ে গেছি। ইন্নালিল্লাহ, আমি কেমনে এই কথা বললাম? এটা বললে তো আমারে এই সেখানে আমারে ফিডা দিত, কুফরি কোনো কথা বললে আমার দর্শকেরা ছাড়ব, আমার তো বান্ধি ফিডাইব। এখনো উম্মতে মুহাম্মদী আছে। এখন ক্যামেরার রেজলিউশনে বোঝা যায় এটা দিনের বেলায় প্রোগ্রাম। তখন জহির ভাইকে ডাক দিলাম, আমার কম্পিউটারে চেক দিলাম, ভাই এই যে ওয়াজটা কোথায় হলো জিনিসটা, ওয়াজ তো এই বিষয় তো কত জায়গায় করছি, ভাই মতিন মাইক দি 14 গ্রামের কোন জায়গা ওয়াজ হয়েছে? তখন ক্যামেরার রেজলিউশনে বুঝা যায় এটা দিনের বেলার ভিডিও। তখন কইল যে সেনবাগ আমির হামজা ভাইয়ের লগে এই মাহফিলটা করছিলেন, উনি আসে নাই। হ্যাঁ তাই তো, আউযুবিল্লাহ তাফসীর করছিলাম, সেখানে মুসা আলাইহিস সালামের কথাটা ছিল। ফাইল ধরে 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 আমরা ফাইলগুলাতে যাইয়া ফাইলাম, এই কথাটারে ওই বক্তা কাডিয়া, খুব বড় বক্তা, মন চায় তার নামটা বলবো না, না সে আমার ক্ষতি করছে, না বললে আমার ভাইয়ের ইজ্জতটা নষ্ট হবে। এনায়েতুল্লাহ আব্বাসী ভাইয়ের কথা বলতেছি, আমি ওনাকে ভালোবাসি, আমার ভাই অনেক ভালো মানুষ, আল্লাহ তার হায়াতে বরকত দাও। এ বড় ভাই ছোট ভাইরে জুতা দিয়ে ইট্টো করছে বেড়া, এটা সে মজার আর কি হইতে পারে? আমি আমার এনায়েতুল্লাহ আব্বাসী ভাই ছাত্র হওয়ার যোগ্যতাও নাই, আল্লাহ আমার ভাইকে বেশি হায়াত দাও, আমার এনায়েতুল্লাহ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ভাইয়ের সম্মান আরো বাড়াও, তার বংশ থেকে খানায় খাওয়ার ইমাম দাও। আমার একমাত্র ফেভারিট বক্তা, এই বক্তা হেলিকপ্টারে শুনলেও আমার খুশি লাগে। এই বেড়া দে আমার ব্যাকেরে মৌলবী কয়, আসলে ঠিক আলেম হিসাবে উনি পারফেক্ট আলেম। তবে কিছু কিছু যেটা আছে, আল্লাহ যাতে আমার ভাইকে ওই যেটা ইসলাহ হওয়ার তৌফিক দে। এ সামান্য মিলাদ কিয়ামেল্লা আমার ভাই যেভাবে ধরে, ও কোনো দরকার নেই না, আমার ভাই আমাদের মাথা তাজ হইয়া যাইতে পারে, ঠিক কিনা? আল্লাহ এই জিনিসগুলো আমার ভাইকে বুঝার তৌফিক দাও। অনেক ভালো মানুষ, রকিকুল কাল, বক্তৃতা গরম দিল, লোক ভালো। তোরা সরমনের হুজুরের লোকে তো বসস নাই, আমি তো যাই নাই, কোনোদিন দেখা হয় নাই, আমি রিপোর্ট নিছি আমার ভাই, উনি অনেক নরম তবিয়তের লোক। আল্লাহ সরমনের হুজুর দয়কে নেখায়াত দাও, আল্লাহ আল্লামা মামুনুল লোক ভাইকে নেখায়াত দাও। আমার সব যারা আঙ্গরে গালিগালাজ করে ঠাঁসাইয়া দাগ, আমরা তা করে ভালোবাসি। হাসর মাঠে নবীজি আমাদেরকে হাউজে কাউসার খাওয়াইব, কারণ নবীজি আমাদেরকে ধরবেন, পানির বোতল দে, নবীজি কইব হাউজে কাউসার খাইতে গেলে, আফসারি তুই কেন আমার উম্মতের ফতুয়া দি এই ইফতেরাক করলি? তখন নবীর কাছে কি জবাব দিব? এই জন্য আমি সকল আলেমকে ভালোবাসি, আমিন ক। তো এখন আমরা খুঁজি পাইলাম যে ওই জিনিসটা এডিটিং করছে। এই আমার এনায়েতুল্লাহ আব্বাসী ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করবো, প্রিয় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই,
আপনি প্রত্যেকটা ভিডিও পরিপূর্ণ না শুনে কারো বিরুদ্ধে ফতুয়া দিয়েন না। উনি অনেক ভালো মানুষ, অনেক ওয়াজ আমি ওনার সাথে করছি, শুনছি। কি যে আমি যত টিকটক ভিডিও যত বক্তার বিরুদ্ধে আসে আমি কারো বিরুদ্ধে পর্যন্ত বলছিনি। এটি হলো টিকটক ওয়ালারা এই ওনারে খেপাই আর বিরুদ্ধে জনের জুতার বিটার দিছে। তাসলিমা নাসরিনের এই ভিডিও দি অন্তত 50 লাখ টাকা বানাইছে মিডিয়াওয়ালারা। আঙ্গু হুজুরের ঘরে হুজুরের বিরুদ্ধে লাগাই দি ওই চ্যানেলে আমি দেখছি ডলার যা পাইছে 50 লাখ টাকা পাইছে কয়েকটা চ্যানেল। কথা ঠিক কিনা? এটা একটা সিন্ডিকেট করে। আমার এই মিডিয়াগুলো আমার হাতে বানানো, আমার এই যে আজকে 30টা মিডিয়া, কত ভালো মানুষ, সুন্দর করে করে দেয়। আল্লাহ তাদের রুটি রুজিকে বরকত দেয়। প্রিয় ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ভাই, আপনি পরিপূর্ণ কথা তাকদিম তাকির না শুনে আমি ছোট ভাই হিসেবে আপনার পায়ে দরখাস্ত রাখি, এভাবে কোনো আলেমের বিরুদ্ধে এভাবে বলবেন না। কারণ আমি আপনার ছোট ভাই, আমি আপনাকে ভালোবাসি। আপনি আওলাদে ওলি, আপনি অনেক ভালো মানুষের সন্তান। আই লাভ ইউ, অনেক বড় আলেম আপনি। আমি পার্সোনালভাবে আপনাকে ভালোবাসি। তো অন্যরা তো আপনার বিরুদ্ধে লই পড়বে, আমি চাই না আপনার বিরুদ্ধে কেউ বলুক, ঠিক কিনা? এখন আমি আমার ভাইয়ের বিরুদ্ধে কিছু বললে এখন 30টা ক্যামেরা আমার ভাইকে গালিগালাজ করবে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব, ঠিক কিনা? এই জন্য আমি কখনো আমার কোনো প্রিয় আলেম ভাইয়ের বিরুদ্ধে বলবো না। আমার ঠাঁসায় জুতা দিয়ে ডক, ঠাঁসায় মারক, আমার আব্বাসী ভাই জুতার বাড়ি খাইবার মতো তো ফিট আমার নাই। আল্লাহ আমার ভাইকে নেখায়াত দাও, সকল পীর মাশায়েখ মোবাল্লেগের দিন সকলকে নেখায়াত দাও।